আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা অনেক, অনেক ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমরা অনেকেই কিন্তু বেশ কিছু মিসকনসেপশন এ অনেক সময় ভুগে থাকো বা তোমরা অনেক সময় জানো না যে আসলে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কোন ইনফরমেশন গুলো আমাদের জানা দরকার বা আসলে এক্সাক্ট কোন সাবজেক্ট থেকে কত মার্ক আসতে পারে, আমার জিপিএ থেকে কত মার্ক আসতে পারে, আমি আর্টস, কমার্স বা সায়েন্স হলে কোথায়, কোথায় এপ্লাই করতে পারবো ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন কিন্তু তোমার মনে ঘুরপাক খেতে পারে। অথবা আমার কত জিপিএ থাকলে আমি এপ্লাই করতে পারবো, আমি সেকেন্ড টাইমার আমি কি এপ্লাই করতে পারবো ইত্যাদি এরকম যাবতীয় সকল প্রশ্নের উত্তর আজকে আমরা তোমাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করব। তবে আমি এখানে কিছু টাস্ক রয়েছে বা কিপ্যাড রয়েছে, এখানে লেখার চেষ্টা করব, লিখবো তখন কিন্তু আমার ফেসটা একটু অন্যদিকে চলে যেতে পারে। আশা করি তোমরা এগুলো বোঝার চেষ্টা করবে। তো আমরা শুরুতেই প্রথমে দেখব নার্সিং এ আসলে কতগুলো ভ্যারিয়েশন রয়েছে বা মানে ওয়ে রয়েছে, ব্রাঞ্চ রয়েছে। আমরা যদি এটাকে ফার্স্ট একটু ডিভাইডেড করার চেষ্টা করি, যেমন নার্সিং, দেখো নার্সিং এটাকে যদি আমরা ভাগ করি, এটার বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। একটা বিএসসি ইন নার্সিং রয়েছে, বিএসসি ইন নার্সিং রয়েছে, এবং আরেকটা ডিপ্লোমা ইন নার্সিং রয়েছে, ডিপ্লোমা ডিপ্লোমা ইন নার্সিং রয়েছে, এবং আরেকটা মিডওয়াইফারি রয়েছে, মিডওয়াইফারি রয়েছে। তো এই তিনটা ক্যাটাগরি রয়েছে মূলত আমাদের নার্সিং এ। তার মানে নার্সিং এ মূলত ক্যাটাগরি কয়টা, ওইদিকে পুরো ইংলিশ হয়ে গেছে, এদিকে পুরো বাংলা হয়ে যাচ্ছে, তাই বিষয়টা কেমন দেখাচ্ছে। তাহলে নার্সিং এ মোট ক্যাটাগরি রয়েছে কয়টা, তিনটা। তো এই তিনটা ক্যাটাগরি, একটা বিএসসি নার্সিং, একটা ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি নার্সিং। এখন আমরা দেখব এই তিনটা ক্যাটাগরির এই গ্রুপ বিএসসি নার্সিং, এখানে শুধু যারা সায়েন্সে লেখাপড়া করেছো, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তারা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বিএসসি নার্সিং শুধু কাদের জন্য, যারা সায়েন্সে লেখাপড়া করেছে শুধুমাত্র তাদের জন্য। এবং এটা 4 বছরের কোর্স, এটা হচ্ছে 4 ইয়ার্স, 4 ইয়ার্স হচ্ছে এটার ডিউরেশন। টোটাল এটার ডিউরেশন বা কোর্স টাইম হচ্ছে 4 বছর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তার মানে এটা হচ্ছে বাংলায় যেটা কি স্নাতক বলি আমরা, সেই সেই স্নাতকের সম্মাননা পাবে তুমি এইখান থেকে। তো এটা হচ্ছে 4 ইয়ার্স এর একটা কোর্স। আর ডিপ্লোমা এবং মিডওয়াইফারি দুইটাই হচ্ছে 3 ইয়ার্স এর একটা কোর্স, 3 ইয়ার্স এর একটা কোর্স। তার মানে এখানে টোটাল সময় লাগবে তোমার 3 বছর কোর্সটা শেষ করতে। যদিও ইন্টার্ন দিয়ে এগুলো দিয়ে একটু আর 3.5 বছর বা 4 বছরের ক্ষেত্রে 4.5 বছর 5 বছরের মতো প্রায় লেগে যায়। এখন এইখানে দেখো এই গ্রুপটাতে তোমরা সব গ্রুপ থেকে আসতে পারবে, সব গ্রুপ, যারা যে কোনো গ্রুপে লেখাপড়া করো সেখানে সায়েন্স তারাও আসতে পারবে, যেখানে আর্টস আছে তারাও আসতে পারবে, যারা কমার্সের আছে তারাও এখানে আসতে পারবে। তার মানে 3 গ্রুপের জন্য এই ডিপ্লোমা এন্ড মিডওয়াইফারি এই গ্রুপটা খোলা আছে। তবে এইখানে একটু পার্থক্য আছে। ডিপ্লোমাতে মনে করো যে মেল অ্যান্ড ফিমেল সবাই লেখাপড়া করে, যেখানে মেল থাকে 10%, ফিমেল থাকে 90%, ঠিক বিএসসিদের মতো। মেল ফিমেলের রেশিওটা ঠিক সেম। কিন্তু মিডওয়াইফারিতে শুধুমাত্র ফিমেলদের জন্য, মিডওয়াইফারি শুধুমাত্র ফিমেলদের জন্য, এখানে যারা ছেলে আছো তারা কখনো অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে আশা করি এই 3টা ক্যাটাগরি এবং 3টা ক্যাটাগরিতে কারা, কারা কোন গ্রুপ থেকে অ্যাপ্লাই করতে পারবে, এগুলো পড়তে কত বছর লাগতে পারে এগুলো। এখন এগুলোর ক্যারিয়ার নিয়ে যদি আলোচনা করতে বলো সেটা অনেক বড় বিষয়, এগুলো অনেক সময় লাগবে। আমরা সেই দিকে যেতে চাচ্ছি না। আমরা এখন দেখব এগুলোতে এপ্লাই করার জন্য আমাদের কোন সাবজেক্ট গুলো থেকে কত মার্ক আসতে পারে এবং আমাদের সিজিপিএ কত লাগতে পারে। এখন দেখো প্রত্যেক গ্রুপের জন্য বাংলা, খেয়াল করো, বাংলা, ইংরেজি, ইংরেজি এবং গণিত। এই গণিত বলতে দেখো খেয়াল করো, তুমি ছোটবেলা থেকে যে কি করেছো, একদম 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যে জেনারেল বা বেসিক যে ম্যাথটা পড়েছো, এই ম্যাথটা পড়লেই তোমার জন্য এনাফ। হয়তো 10টা কোশ্চেনের মধ্যে বড়জোর 1টা বা 2টা কোশ্চেন একটু টাফ হতে পারে, কিন্তু বাকি 8 বা 9টা কোশ্চেন দেখা যাচ্ছে তুমি খুব ইজিলি, যদি বেসিক ম্যাথ তোমার জানা থাকে, তুমি পারবে। তো বাংলা থেকে সবসময় 20 মার্ক, ইংরেজি থেকে 20 মার্ক এবং গণিত থেকে 10 মার্ক, এই 50 মার্ক, এটা সবসময় সব গ্রুপের জন্য। তাহলে লিখিত পরীক্ষা হবে কত, টোটাল 100-র মধ্যে। টোটাল 100 পরীক্ষার 50 মার্ক হচ্ছে 3 গ্রুপেরই।
বাংলা থেকে 20, ইংরেজি থেকে 20 এবং গণিত থেকে 10। এই 50 মার্ক বিএসসি নার্সিং এর জন্য, ডিপ্লোমার জন্য এবং মিডওয়াইফারি সবার জন্যই প্রযোজ্য। এখন বাকি যারা 50 মার্ক রয়েছে, সেই 50 মার্কের আরেকটু ভেরিয়েশন রয়েছে। যেমন আমরা ফার্স্ট যদি বিএসসিদের জন্য যাই, এই 50 মার্ক, তাদের দেখো পদার্থ রয়েছে, তাদের ফিজিক্স রয়েছে, পদার্থ প্লাস রসায়ন খেয়াল করো, এবং প্লাস হচ্ছে জীববিজ্ঞান, যেটাকে বায়োলজি বলতেছি বা জীববিজ্ঞান। তো বায়োলজি বা জীববিজ্ঞান এই প্রত্যেকটাতে 10 করে, এখানে 10, এখানে 10, এই টোটাল তিনটাতে 30। এবং তাদের আরেকটা জিকে রয়েছে, খেয়াল করো, জিকে তে বাদ থাকে কত, 20, তাহলে এই 20 হচ্ছে জিকে। তাহলে এই 30 আর 20 হচ্ছে 50 বিএসসি দের জন্য। তাহলে যারা বিএসসি আছো তাদের পদার্থ থেকে 10 আসবে, রসায়ন থেকে 10 আসবে এবং জীববিজ্ঞান থেকে 10 আসবে। এই হচ্ছে বিজ্ঞান থেকে তোমাদের আসবে 30 এবং জিকে বা সাধারণ জ্ঞান থেকে আসবে 20। এই টোটাল 50 আর আগে কমন 50 দিয়ে 100, তাহলে রিটেনের 100 শেষ। টোটাল পরীক্ষা কিন্তু 150 মার্কের। বাকি 50 নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। এখন দেখো, যারা মিডওয়াইফারি রয়েছে আর ডিপ্লোমা রয়েছে, মিডওয়াইফারি এবং ডিপ্লোমা রয়েছে, তাদের তাদের জন্য 50 মার্কের প্রিপারেশন হচ্ছে এরকম। দেখো, তোমরা বিজ্ঞান বা সাধারণ বিজ্ঞান, এই সাধারণ বিজ্ঞানের জন্য তুমি কি করতে পারো, তোমাদের ছোটবেলা থেকে সামাজিক বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান এই বইগুলো ক্লাস 9 পর্যন্ত যে পড়ে এসেছো, সেই বিজ্ঞানগুলো যদি ভালো করে পড়ো মোটামুটি কাভার হয়ে যায়। এখান থেকে আসবে তোমার 25 এবং তোমাদের যে জিকে রয়েছে, জেনারেল নলেজ, সেখান থেকে আসবে 25। তবে এই মার্কটা কখনো কখনো একটু ভেরি করতে পারে, হয়তো একটা 30 হলে আর একটা 20 হবে, এতটুকু। তবে 25 এই 50 এর মধ্যে তোমাদের হয়ে যায়। তাহলে দুই মানে তিনটা গ্রুপেরই 100 নাম্বার কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন বাকি 50 এই 150 মধ্যে, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, বাকি 50 হচ্ছে তোমার জিপিএ থেকে আসবে। এখন জিপিএ ভাগ হয় দুইটা গ্রুপ থেকে। জিপিএ ভাগ হয় কয়টা, দুইটা গ্রুপ থেকে। একটা এসএসসি থেকে আসবে আর একটা এইচএসসি থেকে আসবে। এখন এসএসসি থেকে আসবে হচ্ছে 20 এবং এইচএসসি থেকে আসবে 30। তার মানে তুমি এসএসসির যত জিপিএ সেটাকে 4 দিয়ে গুণ করবে, তার মানে 4 গুণিতক, মানে আর যেটা এইচএসসি সেটার হচ্ছে তোমার 6 গুণিতক, এটাকে 6 দিয়ে গুণন করবে। সাপোজ তুমি এসএসসি তে খেয়াল করো, পেয়েছো মনে করো 4 পয়েন্ট, তাহলে এটাকে 4 দিয়ে গুণন দাও, কত, 4 4 16, তাহলে তুমি এসএসসি তে পাবে 16। এবং এইচএসসি তে তুমি সাপোজ মনে করো জিপিএ 5 পেয়েছো, তাহলে এটাকে গুণন দাও 6 দিয়ে, তুমি পাবে 30 এ 30। তাহলে 50 এ তুমি টোটাল পেলে কত, 46। তাহলে তোমার 4 মার্ক কিন্তু নেই। তাহলে অন্য রিটেন 100 এর মধ্যে সব শেষে যে চান্স পাবে, তার থেকেও 4 মার্কে তোমাকে এগিয়ে থাকতে হবে যদি তার দুটোতেই জিপিএ থাকে। কারণ দুটোতেই 5 থাকা মানে সে 50 এ 50 পাবে। তাই জিপিএ তে, যদিও এই নিয়মটা কথা হচ্ছে পরবর্তীতে চেঞ্জ হতে পারে, কাটমার্ক জিপিএর নাম্বারটা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এতে অনেক ভালো স্টুডেন্ট অনেক সময় চান্স পায় না। তবে মনে রেখো, যারা সায়েন্সে রয়েছে, বিশেষ করে ছেলে, তাদের এসএসসি এবং এইচএসসি দুটোতেই যদি জিপিএ 5 না থাকে, তাহলে কিন্তু তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং মেয়েদের দুটোর একটা তো অবশ্যই জিপিএ 5 থাকতে হবে এবং আর একটাতে কখনোই 4.7 বা 4.6 এগুলোর নিচে আসলে মোটামুটি অনেক ডিফিকাল্ট, তোমাকে রিটেনে অনেক বেশি পেতে হবে, 100তে প্রায় 90 এর মতো পেতে হবে। আর ডিপ্লোমা এবং মিডওয়াইফারি যারা রয়েছে, তাদের জন্য মোটামুটি পয়েন্ট কিন্তু অনেক লাগবে। তবে ন্যূনতম যোগ্যতা হচ্ছে 2.5 জিপিএ। এই 2.5 জিপিএ ছাড়া অ্যাপ্লাই করতে পারবে না। এর যদি কম জিপিএ থাকে তাহলে তুমি কিন্তু নার্সিং এ অ্যাপ্লাই করতে পারবে না। সো এই ইনফরমেশনগুলো আশা করি তোমাদের অনেক কাজে দেবে এবং তোমরা ভর্তি পরীক্ষা নিয়ে যারা চিন্তিত আছো তারা, আর এই ভর্তি পরীক্ষার জন্য কোথা থেকে কি পড়তে হবে আর আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা, এগুলো নিয়ে কোনো কনফিউশন তোমাদের থাকবে না আর কোথাও যেতে হবে না। আর একটা কথা, চয়েস তুমি কিভাবে দিতে পারো, যারা বিএসসি দের জন্য মনে রাখবে যে ডিএনসি বা ঢাকা নার্সিং কলেজ, এটা হচ্ছে সব থেকে বেস্ট, বাংলাদেশের মধ্যে সব থেকে সেরা কলেজ। সো তোমরা এটা ফার্স্ট চয়েস দিবে। তারপরে সেকেন্ডে তোমরা ঢাকার মধ্যে থাকার চেষ্টা করতে পারো, তাজউদ্দিন রয়েছে, এগুলো তোমরা চয়েস দিতে পারো। তবে ময়মনসিংহ নার্সিং কলেজ এবং সিলেট নার্সিং কলেজ এগুলোও কিন্তু অনেক প্রিফারেবল রয়েছে। এবং যারা মিডওয়াইফারি রয়েছে তাদেরও ফার্স্ট চয়েস কিন্তু ডিএনসি থাকবে, এটাই বাংলাদেশের মধ্যে মিডওয়াইফারিদের জন্য সব সেরা কলেজ। আর যারা ডিপ্লোমা রয়েছে তাদের জন্য বাংলাদেশের গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে সব থেকে সেরা কলেজ হচ্ছে মিডফোর্ড।
সো মিডফোর্ড যে কলেজ রয়েছে নার্সিং ইনস্টিটিউট, এটা তোমরা ফার্স্ট চয়েস রাখবে। এরপরে তোমরা তোমাদের জেলা ভিত্তিক যার যেখানে কাছে হয় সেগুলো দিতে পারো। তবে সেরা জায়গায় যদি আসতে পারো, চান্স পাও, আমি সাজেস্ট করবো অবশ্যই চলে আসবে। কারণ বাসার মায়া ছাড়তেই হবে যদি তুমি জীবনে ভালো কিছু করতে চাও। তো আশা করি ওভারঅল মোটামুটি এই অল্প সময়ে একটা ভিডিওতে প্রয়োজনীয় সবগুলো ইনফরমেশন তোমাদের দেখাতে সক্ষম হয়েছি এবং তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর তুমি কোন বিষয়ে ইনফরমেশন জানতে চাও সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর অবশ্যই কোন বিষয়ে জানতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবে না। স্টিল দেন টেক ইয়োরসেলফ, হোপ টু ওয়েল, কিপ টু ওয়েল। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।